নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি ভিন্ন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে রান্নার দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমেই 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এইভাবে আলতো হাতে সমস্তটাই খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। তারপর অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। এই ময়দাটা আমি একটু নরম করেই মেখে নেব, তবে জলটা কিন্তু একবারে দেব না, বারে বারে জলটা দিতে দিতে খুব সুন্দর করে এইভাবেই মেখে নেব। তো দেখুন, এ পর্যায়ে ময়দাটা কিন্তু এরকম হয়েছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা বাঁধাকপি কুচি আর গাজর কুচি। গাজরগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবার সমস্তটাই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ। তারপর একটা খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতেই আমি এই সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। কিছু সময় পর ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্তটা মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। সবজিটা ভাজা হতে হতেই দেখুন ময়দাটা কি সুন্দর ফুলে উঠেছে আর ভিতরটা কত সুন্দর জালি হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর একটা থালাতেও খুব সামান্য একটু তেল এইভাবে ছড়িয়ে দিলাম। এবার অল্প অল্প করে ময়দা নিয়ে ওই থালার মধ্যে রেখে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের মতো সবজি নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। এবার 2 হাত দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নেব। এই কাজটা কিন্তু 2 হাত দিয়েই করতে হবে। তো এইভাবে মুড়িয়ে নিতে নিতেই এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার এইভাবেই তেলে ছেড়ে দিলাম। এক পাশে হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে এটাকে উল্টিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দেব। এরপর খুব সুন্দর একটা চ্যাপ্টা সাইজের শেপ চলে আসবে। এইভাবে এটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এক এক করে আমি সমস্ত নাস্তাগুলোই এইভাবে ভেজে তুলে নিলাম। সমস্ত নাস্তাগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সকাল বা বিকালের জলখাবারে যদি এই রকম নাস্তা থাকে আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আর খুব বেশি দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।